আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা ওয়েবসাইট বানাতে ডোমেন এবং হোস্টিংয়ের প্রয়োজনীয়তা, ডোমেন এবং হোস্টিং কিভাবে কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করব সেটি হচ্ছে হোয়াট ইজ ডোমেন, হোয়াট ইজ হোস্টিং এবং টাইপ অফ হোস্টিং। যারা আজকে এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে নেবেন এবং প্লেলিস্ট চেক করবেন, সেখানে প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ সাজানো আছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। হোয়াট ইজ ডোমেন? ডোমেন হলো আপনার ওয়েবসাইটের একটা ঠিকানা। এই ডোমেন নেম আপনি যদি একবার কিনে ফেলেন তাহলে সেই ডোমেন নেমটি পৃথিবীর অন্য কেউ কিনতে পারবে না। অর্থাৎ ডোমেন নেম সবসময় ইউনিক হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি google.com দেখি যে এই google.com আমরা কিন্তু আর কিনতে পারবো না। যে কিনেছে অর্থাৎ গুগলের মালিক এই google.com ডোমেনটা কিনেছে, সেটা তাদেরই। আমরা কিন্তু এই নেমটা আর কোনোদিনও কিনতে পারবো না। তারপরে আমরা যদি দেখি wordpress.org, সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের। সো এই wordpress.com এটা হচ্ছে একটা ডোমেন। সো এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের যারা ওনার তারা কিন্তু কিনেছে, আমরা কিন্তু আর কোনোদিনও এটা কিনতে পারবো না। তাই আমরা বলতে পারি ডোমেন নেম হচ্ছে একটা ইউনিক, এটা একটা ইউনিক জিনিস, একতন্ত্র। অর্থাৎ যেমন আমাদের মোবাইল নাম্বার, আমাদের ফোন নাম্বার দেখেন, আমার ফোন নাম্বারের সাথে আপনার ফোন নাম্বার মিলবে না। অর্থাৎ বাংলাদেশে যতগুলো ফোন নাম্বার আছে বা যতগুলো মানুষ আছে, কারো ফোন নাম্বারের সাথে কারো ফোন নাম্বারে কিন্তু মিল নেই। ঠিক এরকম ডোমেন নেমটা হচ্ছে ইউনিক, কারো ডোমেনের সাথে কারো ডোমেনের নেমের সাথে কারো ডোমেন মিলবে না কোনোদিন। এখন আমরা যদি ডোমেন নেমটা একটু বোঝার চেষ্টা করি যে ডোমেন নেমটা আসলে কি, তাহলে দেখতেছি যে প্রথমে যেটা থাকতেছে HTTPS, এটা হচ্ছে একটা ডোমেনের প্রোটোকল, এবং এর পরে থাকতেছে www. এটা হচ্ছে একটা সাবডোমেন, এবং মাঝখানে যেটা থাকতেছে ডোমেন নেম। এখানে আমরা যেটা দেখতে পারি অর্থাৎ .com এর আগে সেটা হচ্ছে ডোমেন নেম। আর একটা ডোমেন নেমের পরে যে অংশটা আছে এটাকে মূলত আমরা এক্সটেনশন বলবো, একটা ডোমেনের এক্সটেনশন বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে এই এক্সটেনশনের আগে বা অর্থাৎ .com এর আগে যেটা থাকতেছে এটাই মূলত হচ্ছে আপনার ডোমেন নেম। এখন আমরা যদি এখানে দেখি ফেসবুক, তাহলে দেখেন এখানে .com এর আগে কি আছে? ফেসবুক। তাহলে এই ডোমেনটার নাম কি হচ্ছে? ফেসবুক। যেমন আমাদের ওয়েবসাইটটাতে আমি যদি দেখাই তাহলে দেখেন আমাদের এই ওয়েবসাইটটা কি, .com এর আগে কি আছে? নো কোড লার্নার্স। তাহলে আমাদের এই ওয়েবসাইটটার ডোমেন নেম হচ্ছে নো কোড লার্নার্স। নেমের পরে যে অংশটি এটি হচ্ছে একটি ডোমেনের এক্সটেনশন। সো এই আর কতগুলো এক্সটেনশন হয় এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সো প্রথমত আমি এখানে আসলাম। সো এখানে আমরা ফর এক্সাম্পলে দেখতেছি টপ লেভেল ডোমেন কিছু দেখতেছি। যেমন আমরা যদি কোনো ডোমেন নেমের শেষে দেখতে পারি .com, তাহলে এটা হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের জন্য, যেমন google.com, facebook.com, instagram.com। আবার যদি ORG দেখতে পারি তাহলে এটা অর্গানাইজেশন রিলেটেড ওয়েবসাইট হবে, যেমন উইকিপিডিয়া। তারপরে আমরা যদি এখানে দেখি যে wordpress.org, তাহলে এটা হচ্ছে একটা অর্গানাইজেশন। নেমের শেষে আমরা কখনো যদি GOV দেখি তাহলে এটা হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড ওয়েবসাইট। ডোমেন নেমের শেষে কখনো যদি আমরা EDU দেখি তাহলে বুঝে নেব এটা একটা এডুকেশন রিলেটেড ওয়েবসাইট। কোনো ডোমেন নেমের শেষে .ai দেখি তাহলে আমরা বুঝে নিতে পারি যে এটি একটি AI রিলেটেড ওয়েবসাইট। আবার কোনো ওয়েবসাইটের শেষে যদি আমরা .net দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এটি একটি নেটওয়ার্ক রিলেটেড ওয়েবসাইট। এরকম আরও ডোমেনের কিছু এক্সটেনশন হয়ে থাকে, যেমন কোড অনুযায়ী কিছু ডোমেনের এক্সটেনশন হয় বা টপ লেভেলে হয়ে থাকে। যেমন হচ্ছে যে ইউনাইটেড স্টেটের ওয়েবসাইট, কোনো একটা ওয়েবসাইট আপনি ভিজিট করছেন, সেই ওয়েবসাইটের ডোমেন নেমের শেষে আপনি যদি দেখেন .US তাহলে বুঝতে পারবেন এটা একটা ইউনাইটেড স্টেটের ডোমেন। তারপরে যদি কোনো ডোমেনের শেষে আপনি যদি দেখতে পারেন UK তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে একটা ইউনাইটেড কিংডমের ওয়েবসাইট। আবার যদি কোনো ওয়েবসাইটের শেষে আপনি .CA দেখতে পারেন তাহলে বুঝে নেবেন এটা একটা কানাডা বা কানাডা কান্ট্রির একটা ওয়েবসাইট। সো এগুলো হচ্ছে মূলত ডোমেনের এক্সটেনশন। আশা করি ডোমেনের এক্সটেনশন এবং ডোমেন নেম কি জিনিস এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটু দেখব আসলে হোস্টিংটা কি। সো হোস্টিং হলো একটি অনলাইন জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের সকল ফাইল, ছবি, ভিডিও ইত্যাদি রাখা হয়। অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, যেমন আমি এখানে বর্তমানে যে ওয়েবসাইটটাতে আছি এটা ইনভার্টর যে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখেন ছবি আছে, টেক্সট আছে, ভিডিও আছে, অডিও আছে, এখানে সব ধরনের ফাইল আছে। সো এই যে একটা ওয়েবসাইট সে বানাইছে, বানানোর জন্য যে ফাইলগুলো, তার যে ইমেজ, ছবি, অডিও, ভিডিও যে জিনিসগুলো আছে এগুলো রাখার জন্য তো অবশ্যই একটা জায়গার প্রয়োজন হয়েছে। ঠিক এই জায়গাটাকে মূলত হোস্টিং বলে। অর্থাৎ আপনার একটা ডোমেন থাকবে, সেই ডোমেনটা একটা হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হবে। ডোমেন হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের নাম
এবং হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটে থাকা সকল এই ছবি ভিডিও রাখার যে জায়গা, সেই জায়গাটা মূলত আপনি হোস্টিং থেকে পাবেন। যেমন আমরা যদি একটা ফোনের মেমোরির কথা চিন্তা করি, আমাদের একটা মেমোরিতে 64 জিবি জায়গা আছে, তার মানে 64 জিবির মতো আমরা ছবি, অডিও, ভিডিও, ফাইল সব কিছু রাখতে পারবো। 64 জিবির বেশি কিন্তু রাখতে পারবো না। ঠিক সেরকম আমরা যখন কোনো একটা হোস্টিং কিনতে যাব, তখন অবশ্যই সেখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আমরা কত জিবির হোস্টিং কিনতেছি। অর্থাৎ আমরা সেই ওয়েবসাইটে বা সেই হোস্টিংটাতে আমরা যদি আমরা 20 জিবি কিনি, তাহলে 20 জিবির যে ডাটাগুলো আছে 20 জিবির মতো আমরা ছবি, ভিডিও, অডিও ফাইল রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না। হোস্টিং বিভিন্ন ধরনের আছে, যেমন শেয়ার হোস্টিং। এক সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট মিলে ব্যবহার করা হয়, অর্থাৎ একটা আমাদেরকে যদি আমরা শেয়ার হোস্টিং কিনি, তাহলে সেখানে আমরা একসাথে অনেকগুলো ওয়েবসাইট থাকবে এবং এটা একটু সস্তা এবং আমরা যারা বিগিনার আছে তাদের জন্য ভালো। এবং ভিপিএস এই শেয়ার হোস্টিংয়ের থেকে আরেকটু ভালো, যেখানে আলাদা একটা পার্টিশন থাকে, যেটা আমরা বেশি কন্ট্রোল এবং পারফরমেন্স। ডেডিকেটেড হোস্টিং বলতে ওই সার্ভারে শুধুমাত্র আপনার ওয়েবসাইটটি থাকবে আর অন্য কোনো ওয়েবসাইট থাকবে না। এটা যদি আপনার বড় ওয়েবসাইট হয় এবং হাই ট্রাফিক হয়, তাহলে আপনার জন্য এটা। এবং ক্লাউড হোস্টিং, এখানে হচ্ছে একাধিক সার্ভার একসাথে কাজ করে। আমি অলরেডি নেমচিপে চলে এসেছি। সো নেমচিপের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা এখানে আসতে পারেন, অথবা অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে হোস্টিং প্রোভাইড করে, সেগুলোতে গিয়েও আপনারা চেক করতে পারেন। সো এখান থেকে আসলে আমরা দেখবো আসলে হোস্টিংয়ের যে টাইপগুলোর কথা আমি বললাম সেগুলো। সো আমি যদি হোস্টিংয়ে ক্লিক করি বা হভার করি, তাহলে আমরা দেখবো যে শেয়ার হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, রিসেলার হোস্টিং আছে, ভিপিএস হোস্টিং আছে, ডেডিকেটেড সার্ভার বা ডেডিকেটেড হোস্টিং আছে। সো এগুলোর কথা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলেছি, শেয়ার হোস্টিং কাদের জন্য, ওয়ার্ডপ্রেস হোস্টিং কাদের জন্য, রিসেলার হোস্টিং কাদের জন্য। এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি না। যখন আমরা প্র্যাকটিক্যালি একটা হোস্টিং কিনবো, তখন আসলে আমরা হোস্টিংয়ের ভিতরে আর কি কি জিনিসগুলো থাকে বা কি জিনিসগুলো দেখে আমাদের হোস্টিংটা কেনা প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা ইনডেপথ আলোচনা করব। সো তারপর আমরা আসলে যদি শেয়ার হোস্টিংয়ে ক্লিক করি, এখানে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে তাদের 3টা প্যাকেজ আছে এবং কোন প্যাকেজে আমরা কি জিনিসগুলো পাবো এবং কোন প্যাকেজের কি দাম, এখানে কিন্তু সব কিছু তারা উল্লেখ করে দিয়েছে। দেখেন, আমরা যদি প্রথম প্যাকেজটাতে দেখি, এখানে আমরা 3টা ওয়েবসাইট রাখতে পারবো এবং আমরা এখানে 20 জিবি জায়গা পাবো। এবং দ্বিতীয় যে প্যাকেজটা আছে, এখানে আমরা আনলিমিটেড ওয়েবসাইট, অর্থাৎ আমরা আনলিমিটেড ওয়েবসাইট রাখতে পারবো, কোনো বাধা ধরা থাকবে না। আমরা এখানে আনলিমিটেড স্পেস পাবো, আমরা মন যতগুলো চাই ততগুলো ফাইল আমরা এখানে রাখতে পারবো, মানে ততগুলা ইমেজ, ভিডিও ফাইল, অডিও ফাইল এগুলো আমরা রাখতে পারবো। আবার আমরা যদি এখানে 3 নম্বর যে প্যাকেজটা আছে তাদের বিজনেস প্যাকেজটা, এটা যদি দেখি, কিন্তু এখানে আমরা 50 জিবি এসএসডি পাচ্ছি। সো এই জিনিসগুলো আরও আমাদের ইনডেপথ দেখতে হবে। সো এগুলো দেখার জন্য আমরা যদি নিচে আসি, নিচে এসে আপনারা প্রত্যেকটা জিনিস তারা এখানে ভেঙে ভেঙে দিয়েছে, কোনটাতে কোন জিনিসগুলো থাকবে, কতগুলো ফাইল থাকবে, কতগুলো ফাইল লিমিট হবে এবং ডিস্কগুলো কতগুলো থাকবে। সো এখানে কিন্তু আমরা সব কিছু দেখতে পাচ্ছি। দেখুন, আমরা যদি প্রথম প্যাকেজটা নেই, তাহলে এখানে আমরা আর সাবডোমেন 30টা অ্যাড করতে পারবো, এর বেশি কিন্তু আমরা পাচ্ছি না। এবং আমরা যদি দ্বিতীয় প্যাকেজটা নিই, এখানে আনলিমিটেড সাবডোমেন, এখানে আনলিমিটেড সাবডোমেন। প্রথমত ওয়েবসাইট লঞ্চ করতে চাচ্ছি বা শুরু করতে চাচ্ছি, তাদের জন্য শেয়ার হোস্টিংটাই পারফেক্ট। সো আশা করি আপনারা শেয়ার হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং কি জিনিস, এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ডোমেন এবং হোস্টিং কিনতে পাওয়া যায়, সেগুলো ওয়েবসাইটে এসে আপনারা চেক করবেন যে শেয়ার হোস্টিংয়ে তারা কী দিচ্ছে, ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ে কী দিচ্ছে, ডেডিকেটেড হোস্টিংয়ে কী দিচ্ছে। এই জিনিসগুলো যখন আপনারা চেক করবেন, তখন জিনিসগুলো আপনার আরও খুব ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পেরেছেন ডোমেন এবং হোস্টিং কি। নেক্সট ভিডিওতে আমরা দেখব কোনো প্রকার ডোমেন হোস্টিং ছাড়াই কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করব। এটা হচ্ছে নেক্সট ভিডিওতে, ইনশাল্লাহ।